আওয়ামী লীগের সমস্ত কার্যক্রম নিষিদ্ধ হইল বাংলাদেশে। আজ শনিবার 10 মে 2025 তারিখে উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে। সংশোধনী অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল, তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে। উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে। সাহেব কিন্তু সাংবাদিকদের কোনো প্রশ্ন করার সময় দেননি। একদম ওনার সেই লেখাটুকু যেটা লিখে দিয়েছিলেন বা লিখে নিয়ে আসছিলেন ওটা পড়ার পরে তিনি স্থান ত্যাগ করেছেন। আরেকটা কথা, যে যারা আওয়ামী লীগের আছেন তাদের কাছে আমি একটা কথা জানতে চাই, যদি অবৈধ সরকার বা অবৈধ কেউ আপনাকে অবৈধভাবে কোনো কিছু নিষেধ করে অবৈধভাবে, তাহলে বাংলার মানুষের কি আসবে যাবে? বাংলার মানুষের কি আসবে যাবে? এই এনসিপি পার্টি বাংলাদেশের অনলি 2% এবং জামাত হয়তো বা বাংলাদেশের 1%। 3% লোকের কথায় একটা বাংলাদেশের সবচেয়ে পুরাতন সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করছে এই অবৈধ সরকার। এটা আসলে ইতিহাস সাক্ষী হয়ে থাকবে, ইতিহাস সম্পূর্ণভাবে সাক্ষী হয়ে থাকবে। আপনারা জানেন যে বাংলাদেশে স্বঘোষিত রাজাকার একটা পার্টি পাকিস্তান পিরিয়ডে বাংলাদেশের বিপক্ষে যুদ্ধ করেছিলেন। তাদের নিবন্ধন বাতিল করতে পারেন এই আওয়ামী লীগ সরকার 15 বছরেও। কিন্তু এই অবৈধ সরকার, দখলদার ইউনূস ইন্টেরিয়র গভর্নমেন্ট, তিনি যার কোনো সংবিধানে কোনো বৈধতা নেই, বাংলাদেশ সংবিধান অনুসারে যার কোনো বৈধতা নেই, কিন্তু এরা কিন্তু সংবিধান অনুসারেই এরা ক্ষমতায় বসেছে বা সংবিধান ধরেই কিন্তু শপথ নিয়েছে। তারপরেও সংবিধানকে তোয়াক্কা না করে বিভিন্ন ধরনের অবৈধ কাজকর্ম করে যাচ্ছে। সেই সরকার বাংলাদেশের সবচেয়ে পুরাতন সংগঠন, যাদের হাত ধরে বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেই স্বাধীনতা সংগ্রামের সাথে সম্পূর্ণভাবে যারা জড়িত বা যাদের হাত ধরে বাংলাদেশের সৃষ্টি হয়েছে, তাদের কার্যক্রম নাকি নিষিদ্ধ বাংলাদেশে। যখন নতুন ইতিহাস। প্রিয় বন্ধুরা, আপনাকে যখন ঠেলতে ঠেলতে একদম ওয়ালে ঠেকাই ফেলবে, তখন আপনার কি করতে হবে এটা আপনিও ভালো বোঝেন, আমিও ভালো বুঝি। আওয়ামী লীগের যারা আছে তাদের কি করা উচিত এই পজিশনে বা এই অবস্থায়, আওয়ামী লীগের লোকজন খুব ভালো করেই জানে। এই সরকার থাকাকালীন আওয়ামী লীগ সরকার কখনো কিন্তু সভা সমাবেশের অনুমতি কোনো পাই নেই বা সভা সমাবেশ করেই নেই, কিন্তু এরা সভা সমাবেশের অনুমতি বাতিল করলো। আচ্ছা, এদের সভা সমাবেশের অনুমতি বাতিল করলো আর যাই করলো, এতে বাংলার মানুষের কোনো কিছু যায় আসে না। বাংলার মিনিমাম 6 কোটি মানুষ আওয়ামী লীগের ভক্ত বা সরাসরি আওয়ামী লীগের সাথে জড়িত। এই 6 কোটি মানুষকে বাদ দিয়ে তারা গণতন্ত্রের ইতিহাস রচনা করবে বা তারা গণতন্ত্রের বুলি শোনায় বাংলাদেশের জনগণকে। হাস্যকর বিষয়, এগুলো সম্পূর্ণ হাস্যকর বিষয়। তো এই সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ বাংলাদেশের মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য বা বাংলাদেশকে নিরাপত্তা দেওয়ার জন্য সম্পূর্ণভাবে ব্যর্থ। আপনারা দেখেছেন যে জামাত এবং এনসিপি পার্টির কিছু লোকজন, অর্থাৎ পাকিস্তানপন্থী কিছু লোকজন, যখন প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যাত্রা শুরু করলো, তখনই এই সরকার ভয়ে, এই মব গোষ্ঠীর ভয়ে বা এই সন্ত্রাসীদের ভয়ে, এই জঙ্গিদের ভয়ে হঠাৎ করে তার সিদ্ধান্ত নিয়েছে। একটা দ্রুত সিদ্ধান্ত নিয়ে তারা আওয়ামী লীগের সমস্ত কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ করেছে। আমরা বলি ইতিহাস সাক্ষী আছে, আওয়ামী লীগকে যারা নিষিদ্ধ করতে এসেছে, আওয়ামী লীগের কার্যক্রম যারা নিষিদ্ধ করতে এসেছে, তারা বাংলাদেশ থেকে চিরদিনের জন্য নিষিদ্ধ হয়েছে এবং ভবিষ্যতে আজকে যারা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করলো, তারা ভবিষ্যতে বাংলাদেশ থেকে চিরতরে নিষিদ্ধ হয়ে যাবে।